আজকের বাজারে যাওয়ার সাথে সাথে কিছু ভালো চিংড়ি দেখতে পেলাম। শহরে তো সাধারণত চিংড়িটা একটু পচা ধরনের পাওয়া যায়, ফ্রেশ খুব কমই পাওয়া যায়। তাই চিংড়ি দেখতেই মাকে বলি, মা আজকে বাটি তরকারি করলে হয় না? মাও যেমন বলা তেমন কাজ। তাই চিংড়িগুলো নিয়ে এসে সর্ষে তেলে ভেজে নিল। আর নিয়েছে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা টমেটো আর পাকা টমেটো। আর আমি এদিকে হামলদস্তায় পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কাগুলো থেতো করে নিলাম। যদি আপনারা লঙ্কা বেটে থাকেন তাহলে লঙ্কাটা একটু কম দেবেন, তাহলে ঝাল একটু বেশি হয়ে যায়। আর যদি এমনি লঙ্কা দেন, চিড়ে যেটা বলে, তাহলে গোটা লঙ্কা দিলে বেশি দেবেন, তাতে ঝালও হবে, একটু খেতে ভালো লাগবে। অন্যদিকে মা কড়াইতে আবার সর্ষে তেল গরম করে একটা বড় এলাচ, একটা দারুচিনির টুকরো আর 5 ফোড়ন, তার সাথে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছে। এবারে বেটে রাখা যে মশলাগুলো সেগুলো দিয়ে ভালো করে কষে নিতে হবে, যেহেতু আধা বাটা এগুলো। কাঁচা টমেটো দেওয়াটার এটাই কারণ, তরকারিতে একটা টকটক ভাব আসবে, যেটা খেতে খুবই সুন্দর লাগে। একবার দিয়ে দেখতে পারো। তার সাথে টমেটো দেওয়ার সাথে সাথে নুন দিয়ে দিয়েছে এবং জিরে গুঁড়ো দিয়ে দিয়েছে। টমেটোর সাথে নুন দিলে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। এবারে মা ঢাকা দিয়ে মশলাটা অনেকক্ষণ কষিয়ে নিয়েছে সুন্দর করে। এবারে দিয়ে দিয়েছে চিংড়িগুলো। এবারে চিংড়িটাও ভালো করে মশলার সাথে কষে নিতে হবে এবং সেই মশলার জলটা মা দিয়েছে, দিয়ে এবারে ঢাকিয়ে রেখে দিয়েছে। এবার যার যতটা ঝোল দরকার সে সেরকম গাঢ় রেখে এবার ওপর দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছে। ব্যাস, তরকারি রেডি। চিংড়ি মাছের বাটি তরকারি। একটু কাঁচা টমেটো দিয়ে খাবেন, দেখবেন একটা টকটক ভাব আসে, খুব সুন্দর লাগে। আমি তারপরেও পাতিলেবু নিয়েছি, পেঁয়াজের টুকরো নিয়েছি আর লঙ্কাটা নিয়েছি, কিন্তু খেতে পারিনি, কারণ কি, যেহেতু লঙ্কাটা বেটে দিয়েছি তার জন্য ঝাল অটোমেটিকলি অনেক হয়েছে। এখন সত্যি তরকারিটা খুব দুর্দান্ত হয়েছে আর চিংড়ি মাছের স্বাদটা দারুণ। বিশেষ করে তরকারির ঝোলটা দিয়েই আমি পুরো ভাতটা খেয়ে নিতে পারতাম, কিন্তু চিংড়িটা আমার ফেভারিট। আমার ননভেজের মধ্যে চিংড়ি আমার খুবই ভালো লাগে। প্রত্যেকটা তরকারিতে একটু যদি চিংড়ি দিয়ে দেয়, যেন সেই তরকারির স্বাদ বেড়েই যায়। আপনারাও শীতে এরকম করে বানিয়ে খান আর সুস্থ থাকুন। বাই বাই।